সবাকা চরণে জানাই যে পোনা সবে মিলে পদ ধুলি দিও মোর মস্তকে আমার এই নিবেদন করি আপনাদের শ্রীরাঙা চরণে করি আপনাদের শ্রীরাঙা চরণে। গুরুচরণ আশ্রয় করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণধুলি মাথায় লই গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি আজ এই রাত্রিকালে আমরা আস্বাদন করব ভগবানের লীলারসামৃত সিন্ধু। দেখতে দেখতে দ্বিতীয় বৎসর আপনাদের সেই চরণতলে আমি ঠাঁই পেয়েছি, তাই লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে একটি কথা বলি। জানি না এই কীর্তনের দ্বারা কোনো পুণ্য আমরা অর্জন করতে পারবো কি না, কিন্তু এই কীর্তনের দ্বারা পুণ্যের ভাগ বেশি অর্জিত হবে আমার এই বাড়ির বাবা মা সকল দাদা ভাইদের বোনেদের, যাদের অক্লান্ত পরিশ্রমী হরিবাসর, যাদের পরিশ্রমের ফসল স্বরূপ আজ এত ভক্তের আগমন এই স্থানে আমার গৌর গোবিন্দের কথা শোনার জন্য, তাদের পুণ্যের ভাগ অনেক 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 বেশি। কারণ আমরা সকলেই জানি মন্দিরে যে ব্রাহ্মণ পুজো করি সে পুজোর দ্বারা যত না পুণ্য অর্জন করতে পারি, বেশি পুণ্য হয় ওই মন্দিরটা যারা প্রতিদিন সকালে ধোয়া মাজা করে, মন্দিরের পূজার জন্য যারা প্রতিদিন ফুল তুলে নিয়ে আসে, মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য যারা নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্মে দান করে। তাই আমাদের থেকে এই বাড়ির প্রত্যেকটা সদস্যের গোবিন্দচরণের সময় দান অনেক বেশি। তাদের কর্মব্যস্ত সময় থেকে সময় বের করে গোবিন্দর শ্রীচরণে নিজেদেরকে অর্পণ করেছেন, তাই আমাদের থেকে ওনাদের পুণ্যের ভাগ অনেক 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 বেশি। গোবিন্দের কাছে প্রার্থনা করি যে সকল ব্যক্তিবর্গ যাদের প্রচেষ্টায় হরিনাম যজ্ঞ, সকলের অন্তর্মাঝে তিনি বিরাজ করুক, ভগবানের কৃপার হাত যেন প্রত্যেকের মাথার উপরে থাকে এবং এই সেবার হাতের দ্বারা তিনি যেন সেবা নেন। যুগ যুগ জনম জনম ধরে এই হরিনাম যজ্ঞের আয়োজন চলুক। তৎসহ যত ভক্তির আগমন দূর দূরান্ত থেকে সকলের অন্তর্মাঝে শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি বৃদ্ধি কামনা করি, সকলের দৈহিক সুস্থতা কামনা করে আমরা আস্বাদন করব গৌর গোবিন্দের কথা। তাই লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে সকলে মিলে একবার আমার সাথে দুই বাহু তুলে মঙ্গল কামনার্থে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। অপূর্ব আপনাদের এই পরিবেশ। আসুন এই সময় যে লীলারসটি আমি আপনাদের সামনে পরিবেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করা যাবে। এখানে আমরা যতজন বসে আছি আমরা কিন্তু কেউ জানি না যে এই মানব জন্মের আগে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম, আবার এই মানব জন্মের পরে আমরা কোথায় জন্মগ্রহণ করব এটাও কিন্তু সকলের অজানা। কিন্তু আমরা এই সময় এমন একজন ভক্তের চরিত্র শ্রবণ করব যে ভক্তটি জানতে পেরে গিয়েছিল তার একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার জন্ম হবে। আর এই চার জন্মই সে ভগবানের চরণ পেয়েছিল। শুধু ভগবানের চরণ পাননি, তার ভক্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করি ভগবানকে একদিনের জন্য স্বামী রূপে সে লাভ করেছিল। প্রশ্ন হলো কে সেই ভক্ত? ভক্তটির নাম আপনারা অনেকে শুনেছেন, ভক্তটিকে অনেকে দেখেছেন, কারণ সেই ভক্তটি আজও আছে আমাদের এই ভারতবর্ষের পুণ্যভূমি শ্রীধাম বৃন্দাবন। তবে তিন জনম ছিল আপনাদের মতো নারী বা মেয়ে, আর এখন সে নারীর রূপ ত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে একটা নদীর আকার ধারণ করে আছে, যে নদীটির নাম হলো যমুনা নদী। এই যমুনা নদীকে অনেকে বৃন্দাবনে গিয়ে দর্শন করেছেন, অনেকের বাড়িতে ক্যালেন্ডার বা পিকচারে যমুনা নদীর ছবি আছে। কেন?
না যে নদীটাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পর দাপর যুগে প্রথম তার পিতার মাথা থেকে ঝাঁপ দিয়েছিল, বসুদেবের মাথা থেকে যে নদীটাই পড়ে গিয়েছিলেন। আজকে আমরা এই যমুনা নদী নিয়ে আস্বাদন করব লীলা। যাকে নদী রূপে জানেন সে আসলে নদী নয়, সে ছিল আপনাদের মতো একজন ভক্ত, যার 4 বার জন্ম হয়েছে মানব রূপে। তাই কিছু অজানা তত্ত্ব নিয়ে লীলা আস্বাদন হবে। এই লীলা থেকে যে যে বিষয়বস্তুগুলো জানতে পারবো সেগুলো আগে প্রশ্নের আকারে শুনে নিন, তাতে লীলাটা বুঝতে বা শুনতে সুবিধা হবে যে কি কি জানতে পারবেন। প্রথমত যেটা আমরা জানাবো, যেহেতু আমি বলেছি যমুনা নদীর 4টি জন্ম, বৃন্দাবনে নদী রূপে আমরা দেখতে পাই, কিন্তু 8 অপর মানুষ জন্মগুলো জানি না। তাই প্রথম থেকে শুরু করবো এই যমুনার প্রথম জন্ম কোন যুগে, সৃষ্টি কোথায়, কি নাম হয়েছিল তার প্রথম জন্ম, আর তার অন্তরের ভক্তি বা কেমন ছিল যে ভগবান তাকে বাড়ি বাড়ি জন্ম দিল প্রেম পাওয়ার জন্য। এরপরে যেটা জানবো আমরা, যারা কীর্তন শোনেন সকলে জানেন ভগবান রাসলীলা করেছিলেন বৃন্দাবনে রাধারানী ব্রজগোপিনী। কিন্তু আজকে জানতে পারবেন বৃন্দাবনের রাসের আগেও ভগবান একবার রাসলীলা করেছিলেন, আর সেই রাসটা এই বৃন্দাবনে হয়নি, রাধারানীকে নিয়ে হয়নি, ব্রজগোপীদের নিয়ে হয়নি, হয়েছিল কাকে না, এই যমুনা নদীকে নিয়ে। তাই কেমন সেই রাসলীলা ছিল, যে রাস মন্দিরটা ভগবান নিজে তৈরি করেছিলেন, কেন করলেন এই যমুনার জন্য জানতে পারবো। তৃতীয় যেটা জানবো, এই যমুনাকে ভগবান শ্রীকৃষ্ণ একদিনের জন্য বিবাহ করেছিলেন। সম্পর্কে যমুনা নদী আর ভগবান শ্রীকৃষ্ণ স্বামী স্ত্রী, কেনই বা একদিনের জন্য বিবাহ করলেন, কি কারণে, সেটা আমরা এই লীলার মধ্যে জানতে পারবো। এরপরে যেটা জানবো, যারা মায়েরা বোনেরা এখানে অনেকে এসে বসেছেন, এই কার্তিক মাসে আপনারা একটা ব্রত করবেন, যে ব্রতটি প্রত্যেকে যমুনার নাম উচ্চারণ করবে। কয়েকটা দিন পরেই সেই ব্রতটি হবে, কালী পুজোর 2 দিন পরে হয়। কি ব্রত? ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া। যারা ভাই ফোঁটা দেন প্রত্যেকে বলেন না যমুনা দেয় জমকে ফোঁটা, ফোঁটা দেওয়ার সময় বলেন। প্রশ্ন হলো, এই বিশ্বে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সব দেবদেবী আছে, কিন্তু কেন যমুনার নাম করে ফোঁটা দেন? এই ফোঁটার সৃষ্টি কোথা থেকে হলো সেটা জানতে পারবেন। এছাড়া জানতে পারবেন ভগবানের হাতে একটা চক্র থাকে যার নাম সুদর্শন চক্র। এই চক্র ভগবান নিজের সম্পত্তি নয়, কার ছিল না, যমুনার বাবা। তাই যমুনার বাবাকে কেমন করে সুদর্শন সৃষ্টি হলো, ভগবানই বা কেমন চালাকি করে নিলেন, এটা আমরা জানতে পারবো। এবং সর্বোপরি শেষ প্রশ্ন জানব, 4 বার মানব জন্ম পাওয়ার পরে কেন যমুনাকে বৃন্দাবনে নদী হতে হলো, এর কারণটা কি, সেটা আমরা জানতে পারবো। এছাড়া মহাভারতের কথা জানতে পারবো, নীতি কথা জানতে পারবো। তাই আসুন আজ এই সুন্দর সময়ে যে লীলা আস্বাদন করবেন, লীলার নাম হলো ভক্ত যমুনার সহিত ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ যজ্ঞ। হে ভক্তমণ্ডলী, আমরা যদি কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে বা বিশ্বের কোনো মন্দিরে পুজো দিতে যাই, আমাদের প্রথম কর্তব্য হবে, আমাদের বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে বা গুরুজন থাকে, আগে তার চরণে প্রণাম করে তারপরেই মন্দিরে যাওয়া। আপনি যদি বাড়ির বাবা মাকে অসম্মান অবহেলা করে কোন মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করেন, তাহলে ভগবান আপনার প্রণাম নেবেন কেন নেয় না? না, বাবা মার চরণে প্রণাম করলে তারা যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রাখে, এই আশীর্বাদ থেকে হৃদয়ে চেতনার জন্ম, চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে বাবা ভক্তি। এই ভক্তিযুক্ত হৃদয়টা যদি একবার তৈরি করতে পারেন, আর সেই হৃদয় নিয়ে আপনি যে কোনো মন্দিরে প্রণাম করতে যান, তখন ভগবান আপনার প্রণামটা গ্রহণ করবে। তাই প্রণামের ক্ষেত্রে যেমন নিয়ম, আগে বাড়ির বাবা মাকে প্রণাম করো। যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে নিয়ম হলো, এই কলিযুগের যিনি কীর্তনের বাবা মা, আগে তার চরণে প্রণাম করো। তিনি কে? না সচিন নন্দন গৌর হরি বা চৈতন্য মহাপ্রভু বা নদিয়ার দিন।
যাকে বৈষ্ণব কবিরা সংকীর্তনৈক পিতর আখ্যায়িত করলেন, অর্থাৎ সংকীর্তনের পিতা। এবার প্রশ্ন হলো, তার চরণ স্মরণ করব কি কারণে? দুটো দিক আছে। শুধু কি কীর্তনের প্রেম আস্বাদন করার জন্য তিনি কীর্তন নিয়ে এসেছিলেন বলে আমরা তার চরণ স্মরণ করব? না। আজকে আমরা এখানে বসে আছি যার দ্বারাই তিনি যেমন আমাদের প্রাণের গৌরী, তিনি সমাজের অনেক কুসংস্কার দূর করেছিলেন, তিনি এই জগৎকে দেখিয়ে গিয়েছিলেন তাকে কেমন ভাবে ভালোবাসলে তার কৃপা পাওয়া যায়। দূর দূরান্ত থেকে আমরা এসেছি, কর্ম ছেড়ে এসেছি, ঘুমকে পরিত্যাগ করে এসেছি। এই গৌর প্রেমটা যদি জানতে পারি, গৌরকে কেমন করে ভালোবাসলে তার কৃপা পাওয়া যায়, তাহলেই এই কীর্তন শোনা সার্থক। আর সেই ভালোবাসাটা দেখিয়ে গিয়েছিলেন যিনি এই পদাবলীটা রচনা করেছিলেন, যার পদাবলী শুনলাম, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। যে বাসুঘোষ পদাবলীটা লিখলেন, পদাবলীর আমি দুটো লাইন গেয়েছি, কি গোড়া অনুরাগে মোর পরানো বিদরে, নিরবধি আঁখি নির ঝর ঝর ঝরে। খুব মন দিয়ে শুনবেন কথার মানে। যেহেতু রাস্তা আছে, গাড়ি যাবে, কিন্তু এই পরিবেশ খুব সুন্দর, আমি গত বছরও পেয়েছি, এই বছরও সেটা পাওয়ার আশা করি। তাই যেটা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। যে পদাবলীটা লিখে গেল বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ, সেই দেখিয়ে গিয়েছিল এই কলিযুগে গৌর প্রেম কিভাবে। এই বাসু ঘোষের বাড়ি কোথায় ছিল একটু ভাবতে পারো সামান্য। এই বাসু ঘোষ থাকতেন বাবা আপনাদেরই এই জেলা, এই মেদিনীপুর জেলা। কোথায় না, পূর্ব মেদিনীপুরের তমলুক শহর। প্রত্যেকে তমলুক শহরের নাম শুনেছেন। এই তমলুক শহরের কাছে একটা সংশোধনাগার বা জেল আছে, তার পাশে আজও বাসু ঘোষের পাঠ ভবন আছে। যদি কোনোদিন হয় সময় হয় দেখে আসবেন। এই বাসু ঘোষ দেখিয়ে গিয়েছিল যে গৌর প্রেম কি বস্তু। কবে কোন সময় না, যেদিন তার কানে এলো যে তার কানের গৌরহরি চিরদিনের জন্য সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করে আমাদের বাংলা ছেড়ে চিরদিনের জন্য নীলাচলে চলে যাবে। ভর দুপুর বেলায় কানে যেই সংবাদটা আসলো, বাসু ঘোষের যেন সর্ব অঙ্গ কেঁপে উঠল। আমি কি শুনলাম? আমার প্রাণের গৌরহরি আমাদের ছেড়ে চলে যাবে। না না না, গৌরাঙ্গ মহাপ্রভু যদি চলে যায় তাহলে তো আমরা অভিভাবকহীন হয়ে পড়ব। ঘর থেকে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন নিজের দরজার সামনে, গৌর হরি। না না, যা শুনেছি তা আমি, এ বাংলা ছেড়ে আপনি যাবেন না, এ বাংলা ছেড়ে আপনাকে আমি যেতে দেব না। যে পদাবলীর প্রথম লাইনটা আমি গিয়েছি, গোড়া অনুরাগে পরাণ কাঁদে। গোড়া মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর অনুরাগে পরাণ কাঁদে, অনুরাগ শব্দের অর্থ কি? আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, এক হলো সেই ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণায় আপনার হৃদয়ে থেকে যে নয়নে জল আসে, এটা হলো অনুরাগের বহিঃপ্রকাশ। আমার গৌরাঙ্গের প্রতি অনুরাগে বাসু ঘোষের ওই স্থানে বসে বসে নয়নে অগণিত অশ্রুধারা বেরোচ্ছে। বাসু ঘোষ মনে মনে ভাবলো, গৌরহরি তুমি চলে যাবে আমাদের ছেড়ে। না না না, তোমায় আমি যেতে দেব না। শোনো গৌরহরি, তুমি যেখানেই থাকো, সন্ন্যাস তুমি নিয়েছো, সেই স্থানে যদি আমাকে একদিনের জন্য ভক্ত হিসাবে মনে করো, আজ এই স্থানে বসে প্রতিজ্ঞা করছি, তুমি নীলাচলে অর্থাৎ নদিয়া থেকে পুরীধামে যাওয়ার পথে তো এই মেদিনীপুরের উপর দিয়ে যাবে, আর যাওয়ার আগে একটিবার আমার সাথে শুধু দেখা করে যেও। যদি না দেখা তুমি করো, যদি না তুমি দেখা করো,
আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম ততদিন পর্যন্ত এই মুখে আমি জল স্পর্শ করব না। ভক্তের এই প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল গৌরহরির কর্ণমূলে, যিনি ছিলেন নদিয়ায়। ভালোবাসার টান কেমন দেখলেন। সেই দিন ওই তমলুকে পাঠ ভবনের সামনে দরজার সামনে বসে বসে শুধু বাসুঘোষ প্রহর গুনে, গৌরহরি তুমি চলে যাবে? না না না, এ হতে পারে না, আমি যেতে দেব না। কোথায় তুমি? দেখতে দেখতে ক্ষীণ হয়ে যাচ্ছে বাসুঘোষ, কারণ জল পর্যন্ত স্পর্শ করেনি। ভালোবাসার মানুষটা চলে যাবে। না না, তবে কি আমার গৌরহরি আসবে না? তবে কি আমি আর দেখতে পাবো না? কিন্তু গৌরহরি চলে গেলে কার কাছে গিয়ে কাঁদবো, কার চরণ ধরে নাম করব, কাকে গিয়ে আলিঙ্গন করব? ঠিক এইভাবে যেই কাঁদছে বাসুঘোষ, হঠাৎ এমতো সময় দরজার সামনে কে এসে যেন ডাক দিয়ে বলে উঠল, বাসু, বাসু। যেই বাসু বলেছে, ডাকটা কানে আসা মাত্রই বাসুঘোষ নয়নটা বুঝিয়ে মনে মনে ভাবছে, এ আমার গৌরহরির ডাক, কিন্তু আমি গৌরের নাম করছি বলে তাই আমার মতিভ্রম হয়েছে। না 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 না, গৌরহরি যদি না আসে আমি নয়ন খুলবো না। আবার কি যেন ডেকে উঠল, বাসু একবার নয়ন খুলে দেখ, তোর জন্য যে আমি তোর সামনে এসেছি। কে? টাকা। যেই বলেছে টাকা, বাসুঘোষ ধীরে ধীরে নয়নটা খুলে দেখছে যে তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রাণের গৌরহরি, কিন্তু এই গৌরহরি আর আগের গৌরহরির মধ্যে তফাৎ। গৌরহরি, কোথায় গেল তোমার সেই চাঁচর চিকর? কোথায় গেল তোমার সেই অঙ্গের জ্যোতি, সর্ব অঙ্গে ধুলিমাখা? তুমি মস্তক মুন্ডন করেছ, আর আমাদের ছেড়ে তুমি চলে যাবে। কেন? থাকলে কি হতো? কার কাছে যাব আমরা? কার কাছে গিয়ে নাম করব? বাসো, কেন কাঁদছিস? আমি কেন চলে যাচ্ছি জানিস? বুঝবি না তোরা কেন আমি যাচ্ছি? আমার পথ যে অনেক দূর, চারিদিকে নাম বিতরণ করতে হবে। না গৌরহরি, চারিদিকে নয়, আপনি চলে গেলে আমরা কার কাছে নাম শুনবো? বাসুঘোষ মনে মনে ভাবলো যে গৌরহরি চলে যাওয়ার তাকে আটকানো। কিন্তু আমি একটা জিনিস জানি, ভগবান ভক্তির ডোরে বাঁধা থাকে। আমি যদি আমার প্রাণের গৌরহরিকে ভক্তির দ্বারা বাঁধে রাখতে পারি, তাহলে গৌরহরি তো যাবে না। অনুরাগের দ্বারা যদি বেঁধে রাখতে পারি, তাহলে তো যাবে না। ওই ভর সন্ধ্যাবেলা গৌরহরির চরণটা যদি ধরেছে, প্রভু তুমি তো চলে যাবে, আচ্ছা তোমার পথের আমাকে প্রতীক করবে না, আমাকে নিয়ে যাবে না? গৌরহরি বলে উঠল, না না, এই পথ তো আমার একারই, পথে তোদেরকে নিয়ে যাব না। আর তোরা চলে গেলে এই বাংলার মাটিতে কে নাম করবে? কোন পদ যখন পেল না, বাসু ফন্দি করলো, যেমন করেই হোক চালাকির দ্বারা গৌরহরিকে আটকে রাখতে হবে। চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, গৌরহরি চলে তো আপনি যাবেন, কিন্তু একটা নিবেদন রাখবো। কি নিবেদন? আজকের রাত্রিটুকু আমার এই পাঠ ভবনে থেকে যাবে। গৌরহরি মনে মনে ভাবলো, আমার তো কোনো গাছের তলায় রাত্রিটা কাটতো, আমি হাঁটতাম শুধু, আজকে না হয় বাসুঘোষের পাঠ ভবনে রয়েই যাব। এই বাসু, কাঁদিস না, নয়ন মুখ, শোন, তোর মনের ইচ্ছা আমি পূর্ণ করব। তুই আমাকে ভালোবাসিস আমি জানি, আমার প্রতি তোর অনুরাগ আছে আমি জানি, কিন্তু এটা বলে দিলাম আজকে রাত্রিটুকুই আমি থাকবো, কালকে সকালে কিন্তু ভোর হওয়া মাত্রই আমি চলে যাব। তাই হবে গৌরহরি। যেই বলেছে থাকবো, বাসুঘোষ মনে মনে ভাবলো, এই একটা রাত্রি, এই একটা রাত্রির মধ্যেই আমার গৌরহরিকে যেমন করে বেঁধে রাখতে হবে। মনে শক্ত হলে কি হবে, হৃদয় যে ভেঙে যাচ্ছে। চলে যাবে আমাদের ছেড়ে। আরে এই বাসু, আমাকে যে থাকতে বললি, আমার সেবার আয়োজন কর। রাত্রিবেলা সেবার আয়োজন করা,
সেবার আয়োজন করে একটা আসন বিছিয়ে বাসুঘোষ গৌরহরিকে ডাকলেন, গৌরহরি আসুন, আমি যতটুকু সেবার আয়োজন করেছি সেটা আপনার চরণে দিলেন। কিন্তু যতক্ষণ গৌরহরি সেবা নিচ্ছে ততক্ষণ বাসুঘোষ নয়নের দিকে তাকিয়ে আছে। চলে যাবে আমাদের ছেলে, কি হবে আমাদের? একজনও কি পারলো না নদীয়ার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আটকে রাখতে পারলো না, আমার সচিমা পারলো না, বধূ বিষ্ণু প্রিয় পারলো না। তবে আমি যেতে দেব না আমার গৌরহরিকে। গৌরহরি বলে, হ্যাঁ রে বাসু, এমন কি বিড়বিড় করে বলছিস আর কাঁদছিস? না প্রভু, কিছু বলছি না, তবে একটা কথা আমার, আপনি তো চলে যাবেন, চলে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, শুধু সেটা যদি আমাকে দিয়ে যান, আর কিছু বলবো না। গৌরহরি বলে, কি আছে আমার কাছে? আমি সব ত্যাগ করে চলে এসেছি, দেবার মতো কিছু নেই। আছে প্রভু, আপনি কথা দিন দেবেন। এই বাসু, তুই আমি জানি তুই চতুর, শোন, তুই যা চাইবি আমি, আমার কাছে যদি কিছু থাকে তোর নেবার নিয়ে নে। না প্রভু, এখন নেব না। আপনি যখন গত আগামীকাল ভোরের বেলা চলে যাবেন, ওই যাওয়ার আগে আমি চেয়ে নেব। গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পারলো না বাসুঘোষের চাওয়াটা কি। রাত্রিবেলা অনেক পথ হেঁটে হেঁটে গৌরাঙ্গ মহাপ্রভু এসে ক্লান্ত হয়ে পড়েছে, ওই পাঠ ভবনের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর বাসু সেই সময় কি করলো, ঘর থেকে একটা কোদাল বের করে উঠানের মধ্যে একটা বড় গর্ত খুলতে শুরু করলো। গর্তটা কোনো ছোটখাটো, প্রায় 3 মানুষ গর্ত খুলেছে। খুলতে খুলতে যখন ভোর হয়ে গেছে, অলি কোকিল ডেকেছে, সেই ডাক যখন গৌরহরির কর্ণে গেছে, গৌরহরি বলে উঠল, বাসো, ভোর হয়ে গেছে, এবার যে আমায় যেতে হবে। কোথায় তুই? বাসুর কোনো সাড়া পাচ্ছে না, কারণ বাসু তো গর্তের নিচে। ঘর থেকে বেরিয়ে এসে বলে উঠলে, এই বাসু কোথায় রে? এখানটায় তো মাটি কেন? যে গর্ত খুলেছে তার মাটি। এখানে তো গতকাল রাত্রে মাটি ছিল না, তাহলে বাসু কোথায় গেল? একটু এগিয়ে গিয়ে দেখলো গর্তের নিচে বাসু ও সাড়া দিচ্ছে, গৌরহরি আমি এই নিচে। আরে এই বাসু, এই গর্ত তুই খুলেছিস কেন? প্রভু, একটা কারণ আছে। কি কারণ? উঠে আয়, আগে আগে উঠে আয়, আমাকে বিদায় দে, আমায় যেতে হবে। বাসু মনে মনে ভাবছে, বিদায়ের জন্যই তো গর্তটা খুলেছি। ওই সাদা গায়ে কাদা ধুলো মাটি মাখা বাসু ধীরে ধীরে উঠে এসে বলছে, প্রভু আপনি তো চলে যাবেন, কিন্তু গত রাত্রে আপনি বলেছিলেন না আমি যা চাইবো তাই দেবেন। আমি একটা জিনিস চেয়েছিলাম না? হ্যাঁ বাসু, কিন্তু কি চেয়েছিস সেটা তো চাইলি না। চাই, হ্যাঁ আমিও দিতে পারলে আমিও রেহাই হব, কারণ আমায় যেতে হবে। শোন, আর দেরি করিস না, তোর চাওয়া যেটা সেটা চা। যেই বলেছে এই কথা, বাসুঘোষ বলল, প্রভু আমার চাওয়া কি জানেন? কি চাওয়া? আপনি তো আমাকে সঙ্গে নিয়ে যাবেন না, আর আমিও চাই না এই বাংলার মাটিতে যেখানে আমার প্রাণের গৌরহরি নেই সেখানে আমি থাকতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি যখন চলে যাবেন আমাকে শুধু এইটুকু কৃপা করবেন। কৃপা, এই গর্তের মধ্যে শুনুন মন দিয়ে, এই গর্তের মধ্যে আমি প্রভু বসতে চাই। আর যখন আপনি চলে যাবেন, যাবার সময় এই যে মাটিগুলো দেখছেন না, এই মাটিগুলো নিয়ে আপনি শুধু আমাকে এই কৃপা করবেন, প্রত্যেকটা মাটি নিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমাকে জীবন্ত সমাধি দিয়ে আমার উপর দিয়ে চলে যাবেন, কারণ এই বাংলায় আমি আর থাকতে চাই না। বাসু, এ তুই কি কথা বল? এটা কোন ভক্তির চাওয়া হতে পারে? জীবন্ত অবস্থায় তোকে সমাধি দিয়ে তোর উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাব? না 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 রে, পারতে পারবো না। বাসুঘোষ চরণটা জড়িয়ে ধরেছে, তাহলে আমাকে নিয়ে চলুন।
আপনার পথের প্রতীক করুন। যেখানে আপনি নেই সেখানে যে আমি থাকতে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবছে, বাসু তুই আমায় বাঁধতে চাইছিস? যেখানে নদিয়ার মানুষ পারল না, যেখানে আমার মা পারল না, যেখানে আমার বধূ বিষ্ণুপ্রিয়া পারল না, আর সেখানে তুই আমায় বাঁধতে চাইছিস? না না, তোকেও দেখিয়ে দিয়ে দিতে চাই আমি কি। দেখি তোর কত বড় স্পর্ধা, মাটির নিচে কি করে তুই জীবন্ত সমাধি হতে পারবি। বলুন গৌর, তুই সমাধি হতে চাস? তাহলে যা ওই গঙ্গায় চান করি। ভক্ত ভগবান কি বস্তু দেখো, ভক্ত হিসাবে বাসু এক কথায় চলে গেল গঙ্গায় স্নান করতে। আর যে এসেছি গৌরী বলে উঠল, সাদা বস্ত্র পরে দাদু সঙ্গে তিলক, সেটাও করব। ধীরে ধীরে আসছে নয়নী জল, গৌরী আর দেখতে পাবো না আপনাকে, কিন্তু আপনার কৃপা তো পাবো, এটাই আমার জীবনে। আপনি আমার উপর দিয়ে যাবেন, আপনার চরণের নিচে ঠাঁই পাবো, এটাই। এই বাসু যাবে? হ্যাঁ প্রভু, আমি নিচেই যাবো এক্ষুনি। যেই বলেছে, ওই বাসু কি করেছে, ধীরে 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 1 পা 2 পা 3 পা করে গর্তের নিচে চলে গেছে। আর নিচে যেই চলে গেছে বাবা, সঙ্গে সঙ্গে ভাবাবিষ্ট গৌরী ভাবের আবির্ভাব হয়েছে। আর ভাবের আবির্ভাব হতে কৃষ্ণ নাম করতে 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 ওই 1 পা 2 পা করে 1 আঁচলা 2 আঁচলা করে মাটি দিতে 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 কখন গর্তটা ভর্তি করে ফেলেছে। সে ধ্যান গৌর হরির। আর যেই গর্তটা ভর্তি হয়ে গেছে, গৌর হরির হঠাৎ করে যেই বৈরাগ্য থেকে চেতনা এসেছে, সঙ্গে সঙ্গে দেখলো আমি কি করলাম। না 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 না, ওই মাটি দিয়ে আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে, আমি আমার ভক্তকে সমাধি দিয়ে ফেললাম। চিৎকার করে ডাকলো, বাসু বাসু রে বাসু, ওরে প্রাণের বাসু, বাসু রে কোথায় তুই? প্রাণের বাসু রে, বাসু রে বাসু, এই আমি কি করলাম? না 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 না, আমি তোকে সত্যি সমাধি দিয়ে ফেললাম। মাটির নিচে বাসু সমাধি, আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই মাটিটাকে জড়ায় ধরে কাঁদছে। আমি কি করব? সকাল থেকে মাটি দিতে দিতে সন্ধ্যে হয়ে গেছে, এতক্ষণে আমার বাসু বোধহয় শেষ হয়ে গেছে। আমি ভক্ত হয়ে, আমি ভগবান হয়ে ভক্তের প্রাণ ত্যাগ নিয়ে নিলাম। একদিন নয়, দুদিন নয়, 3-3টে দিন ওই মাটিটাকে জড়ায়ে ধরে বাসু বাসু বলে চিৎকার করছে। 3 দিন পরে হঠাৎ যেন মাটির নিচে থেকে কি একটা গাইছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ণের মধ্যে ভেসে আসছে, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কে 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 ডাকে?
হরে রাম শুনতে পাচ্ছি বাসু কোথায় গো? আর একবার আমার রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সকলে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে দেখিতে দেখিতে একদিন দুই দিন করে তিন দিন কাটিয়া যে গেল কাটিয়া যে গেল গৌর হরির কৃপায় বাসু পুনরায় উপরে উঠিল গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাঁচু ওপরে উঠিল ওপরে উঠিল এই ভক্তমণ্ডলী, আমরা যদি মাটির নিচে 5 মিনিট থাকি আমাদের মৃত্যু অবধারিত, কিন্তু আশ্চর্যের বিষয় এই মেদিনীপুরের মাটিতে এই তমলুক শহরে তিনটে দিন মাটির নিচে বৈষ্ণব কবি বাসুদেব সমাধি ছিলেন, জীবিত ছিলেন। 3 দিন পরে উঠলেন। জীবিত থাকার কারণটা কি? ওই গর্তটিকে স্পর্শ করেছিলেন আমার গৌরহরি। তিনি একাধারে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমার প্রতি আমার ভক্তের ভালোবাসা কি, আর বাসু ঘোষ দেখিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু আপনার প্রতি আমার ভালোবাসা কত আপনাকে দেখাবো। 3 দিন পরে যখন উঠলেন বাসু ঘোষকে বললেন, গৌরহরি ওরে বাসু, এত ভালোবাসা আমায় বাসিস, তোর মতো যদি সবাই ভালোবাসতো তাহলে আমি নদিয়া ছেড়ে যেতাম না। কতজনের কাছে গিয়ে আমি বলেছি কৃষ্ণ বল, বলেনি কেউ। বাবা মরে গেলে ছেলে বুঝতে পারে বাবা কি বস্তু, তাই তো আজ আমি নদিয়া ছেড়ে চলে যাচ্ছি। এবার বুঝতে পারবে নদিয়ার মানুষ, বাংলার মানুষ আমি কে ছিলাম। তবে শোন, আমাকে চেনা, আমার কৃপাকে তুই চেনা কিভাবে? এই যে পদাবলী রচনা কর, সেই পদাবলীর মধ্যে তুইও চেনা আমার প্রতি তোর ভালোবাসা কেমন ছিল। হে ভক্তমণ্ডলী, সেই বাসুগ সেই পদাবলী রচনা করে গেল। যদি কোনোদিন যান তমলুক শহরে, আজও সেই পাটবাড়ি সেই গর্ত এখনো পর্যন্ত আছে, যেখানে বসে পরের লাইনটা লিখলেন, কি করিব কোথা যাব ওই গোদায় অনুরাগে, অনুক্ষণ গোদা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। কি করিব কোথায় যাব গোদায় অনুরাগে অনুক্ষণে পড়ি আমার হিয়ার মাঝে জাগে। আমরা কোথায় গেলে ওই গোদা পাবো, আমরা কোথায় গেলে গৌর পাব তোরা বলে দে গো, ও গো নদে নদীবাসী, কোথায় গেলে গৌর পাব তোদের হাতে ধরিয়া ওই পায়ে পড়ি, আমরা কোথায় গেলে গৌর পাব বলে এমন দয়ালা তোমরা পাবে না গো
করি সকলে গৌর গৌর গৌরী ওই না উলুধ্বনি করি সকলে গৌর 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 বলো না হরি ধ্বনি করি সকলে গৌর 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 বলো এই মানবী জননী উদ্ধারিতে ধর ধর তার চরণ ধর পরপারের পথ পরিষ্কার করে গৌর 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 বলো বলে আইরে তোরা প্রেমে নিবি মুখে গৌর 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 বলে আইরে তোরা প্রেমকে নিবি গৌর 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 আইরে তোরা প্রেমকে নিবি গৌর গৌর বলো আইরে তোরা প্রেমকে নিবি গৌর 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 বলো গৌর 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 বলো তাই গোড়াগুন কহনে না যা আমার গোড়াগুন কহনে না যা আমার গোরা গুলো কহনি না যায় গোরা গুলো কহনে না যায় গোরা গুলো কহনি না যায় গোরা গুলো কহনি না যায় প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জীব কি দয়াল নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি হরিনাম সংকীর্তন কি ভক্ত